আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময়ে বিরোধী দলের উপর চলেছে বিভিন্ন নির্যাতন, ধরপাকড় সহ আরও অনেক কার্যক্রম। সরকার বিরোধী কোনো আন্দোলন, সমাবেশ সবকিছুর উপর ছিল কঠোর নিষেধাজ্ঞা। 2015 সালের 10 মার্চ সরকার বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সাবেক বিএনপি ও 20 দলীয় জোটের মুখপাত্র সালাউদ্দিন আহমেদকে। এ ঘটনার প্রায় 62 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে। এরপর থেকে সেখানেই ছিলেন তিনি। তবে দীর্ঘ 9 বছর পর আজ রোববার দুপুর 2:15টার দিকে ভারত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই নেতা। অবশেষে স্বৈরাচার সরকার পতনে দেশে ফিরলেন তিনি। সালাউদ্দিন আহমেদের ফেরার ব্যাপারে গতকাল কথা বলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানিয়েছিলেন, রোববার দুপুরে দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপির এই নেতা। ভারতের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ওঠে সালাউদ্দিনের বিরুদ্ধে। সেখানে তার নামে মামলা হয়। তবে 2018 সালের 26 অক্টোবরে এই অভিযোগ থেকে খালাস পান তিনি। পরে আবার ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। 2023 সালে 28 ফেব্রুয়ারি এই মামলায় তিনি শিলং জজ কোর্ট থেকেও খালাস পান। তবে পাসপোর্ট নিয়ে আইনি জটিলতার কারণে দেশে ফিরতে পারছিলেন না সালাউদ্দিন আহমেদ। অবশেষে 9 বছর পর আবার নিজ দেশের মাটিতে ফিরলেন তিনি। সোনিয়া খান, খবর সংযোগ।